তখন আমি ওই বিকাশে যাই, আমার কাছে কোনো টাকা ছিল না, পরিচিত। তখন আমি 20,000 টাকা যায় 10,000 টাকা ওখানে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমাকে বলতেছে যে এক কাজ করেন, 10,000 টাকা পাইছি, আপনি সেকেন্ড সারের নাম্বারে আপনি আর 5,000 টাকা লাগে। আমি কিন্তু না, আমার ছেলেকে বাইর করেছে। তখন আবার আমার ওই ছেলের কানে আবার ফোন লাগিয়ে দিল, দিয়ে আমার ছেলে আবার কান্না করি বলতেছে যে আব্বু আচ্ছা ঠিক আছে, আপনি আর 3,000 টাকা লাগিয়ে দেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহরমপুর ওয়ান মিডিয়া। আমরা একটু আগে জানতে পারলাম যে আসলে সেটা হলো যে একজনকে ভুয়া পুলিশ সেজে সে পুলিশের অভিনয় করে একজন ছেলেকে জিম্মি করে তার কাছে কিছু টাকা হাতিয়ে নিয়েছে। আসলে সে ছেলেটাকেও জিম্মি করা হয়েছিল, পরে পুলিশের মাধ্যমে ছেলেটাকে উদ্ধার করা হয়েছে। আমরা এখন জানতে চাবো আসলে ঘটনাটা কি ঘটছিল। ভাই একটু আসলে বলবেন যে আসলে কি ঘটনাটা ঘটছিল? একটা 12 মিনিটে আমার কাছে দোকানের সামনে গেছে, সেই সময় আমার কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করি। ফোনটা রিসিভ করার পরে আমাকে বললো যে আপনি কোথায়? তা আমি বললাম যে আমি মিরগঞ্জের বাজারে। আমার পাশে একটা বাজার আছে, ওটার নাম মিরগঞ্জের বাজারে। তা আমাকে ফির বললো যে আমি এসআই রফিকুল ইসলাম, এই কথা বললো যে এসআই রফিকুল ইসলাম, তা আপনি আপনার ছেলে কোথায়? আমাকে এই কথা বললো। তা আমার ছেলে তো বাসায়। তা বললো যে আপনার ছেলে কি মাদকের সাথে জড়িত? না, আমার ছেলে তো আমার সঙ্গে সবসময়, আমি একটু পরিচিত আমার সঙ্গে থাকেই সবসময়। আমি একটু আগে তো আমি বাসায় দেখিয়ে আসলাম। হ্যাঁ, বলো যে না, আপনার ছেলেকে কি মাদক সহ আমরা 3জনকে আটকায় রাখছি। হ্যাঁ, তো আমি বললাম যে আটকে রাখছেন মানে কোথায়? বললে ডিডি অফিসে আছে। এই কথা বললো যে আপনার যদি আপনার ছেলেকে বা নিতে চান তাহলে আপনি আমাকে 20,000 টাকা দেন, লাগে দেন মোবাইল ওসি স্যারের নাম্বারে। আমি একটা নাম্বার, বিকাশ নাম্বার দিতেছি, 20,000 টাকা আপনি দেন, দিলে আমি আপনার ছেলেকে ছাড়ে দিতেছি। তখন আমি যে না, আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই। ওনারা ওই ফোনটা লাগিয়ে দিল আমার ছেলের কানে। হ্যাঁ, তখন আমার ছেলে দেখলাম যে কান্না করিয়ে বলতেছে যে আব্বু আমাকে ওরা ধরে নিয়ে আসছে। হ্যাঁ, আমি কইলাম, আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখন কোথায়? তখন আমাকে ডিডি অফিসে আটকে রাখছে। হ্যাঁ, তা আসলে আমি আমার ছেলের কণ্ঠটাও ঠিক সেরকম আর কি ভালোভাবে অনুভব করে নেই। হ্যাঁ, তখন আমি কী করলাম, আমার ছেলের কান্না দেখি আমার মানে খুব খারাপ লাগছে। তখন আমি আস্তে করিয়ে চলে গেলাম ওই খুন করা অবস্থায়। ওই পাশে একটা দোকান ছিল বিকাশের, সেখানে গেলে পরিচিত। তা ওনাকে যা বললেন যে বাবা দেখো তো 7,000 টাকা দেওয়া যায় নাকি। আমি আবার ওনাকে বললাম যে না, আমি এত টাকা দিতে পারবো না, আচ্ছা আমি আপনার 10,000 টাকা দেবো, আপনি আমার ছেলেকে ছাড়ি দেন। আমি এই কথা বললাম। তা ওনারা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, বিকাশ নাম্বার আমি একটা দিতেছি ওসি স্যারের, ওই নাম্বারে আপনি 10,000 টাকা লাগিয়ে দেন, আমি আপনার ছেলেকে এখান থেকে বাইর করে দিতেছি। তখন আমি ওই বিকাশে যাই, আমার কাছে কোনো টাকা ছিল না, পরিচিত। তখন আমি 20,000 টাকা যায় 10,000 টাকা ওখানে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমাকে বলতেছে যে এক কাজ করেন, 10,000 টাকা পাইছি, আপনি সেকেন্ড সারের নাম্বারে আপনি আর 5,000 টাকা লাগে। আমি কিন্তু না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আপনি একটা কথা বলছেন, আমি আপনার কথা রক্ষা করলাম, সম্মানটা রক্ষা করলাম, তা আপনি আমার ছেলেকে বাইর করেছেন। তখন আবার আমার ওই ছেলের কানে আবার ফোন লাগিয়ে দিল, দিয়ে আমার ছেলে আবার কান্না করি বলতেছে যে আব্বু আচ্ছা ঠিক আছে, আপনি আর 3,000 টাকা লাগিয়ে দেন। তো আমার ছেলের কান্না আমি সহ্য করতে না পারি, আবার ওই 3,000 টাকা লাগিয়ে দিল। দেওয়ার পরে ওনারা কিছুক্ষণের মধ্যে দেখি যে ফোনটা কাটি দিল। দেওয়ার পরে আমি আমার ছেলেকে সাথে ফোন দিলাম। হ্যাঁ, ফোন দিয়ে শুনলাম যে বাবা তুমি কোথায়? বলছে যে আমি তো বাসায়। হ্যাঁ, এই মুহূর্তে আমি তো নিজেই একটা মানে খুব একটা হামকের মতন হয়ে গেলাম যে এটা কী। সন্ধ্যের পরে আবার থানায় আসলাম। হ্যাঁ, থানায় আসি আমি ওসি স্যারের সঙ্গে কথা বললাম বিষয়টা নিয়ে যে এই ঘটনা। তখন ওসি স্যার বিষয়টা আর কি অভিযোগ হিসাবে লিখিত করে নিল। লিখিত করে নেওয়ার পরে ছিল ওনার মুখ জবানি নেওয়ার পরে তারপরে আরও 2জনকে আবার ওই সূত্রে দেখা গেছে যে আরও 2জন ধরা পড়ছে। বর্তমানে ওনারা মানে থানায় আছে আর কি। আমরা যেটা এখন জানতে পারলাম ওনার মুখে, যে সেটা হলো যে আসলে যে ভুয়া পুলিশ তারা কিন্তু তার ছেলেকেও জিম্মি করে নাই, এটা অন্য কারো মাধ্যমে তাকে ভয়েস শোনায় তার কাছে এইভাবে প্রতারণা করে টাকাটা নেওয়া হয়েছে। তো উনি যেহেতু থানায় অভিযোগ করছে, মামলাটি এখন তদন্তাধীন আছে, আসামি ধরার প্রক্রিয়ায় আছে। তো আপনারা সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করবেন, আর সবাই সাবধানে থাকবেন যাতে করে এই ধরনের প্রতারণায় যাতে আপনারা কেউ না পড়েন। সবাই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।